আজকে কি এমন হলো যে ছাদ বাগানে আমার ফল ধরা পেঁপে গাছটা কেটে ফেলতে হলো? তো সত্যি খুব খারাপ লাগছে। তো কেন, চলো বলি তোমাদেরকে। তো রাধে রাধে বন্ধুরা, সকালবেলা চলে এলাম ছাদ বাগানে। কালকে বোর কাছ থেকে শুনেছিলাম আমার পেঁপে গাছটাতে নাকি পুরো পোকা লেগে গেছে। তাই এসে পুরো পেঁপে গাছটাকে আমি চেক করছি। আর তোমরা একবার দেখো কি হারে পোকা লেগে গেছে আমার পেঁপে গাছটাতে। তো পেঁপে গাছটাকে আমাকে কেটে ফেলতে হবে, কারণ আশপাশে প্রচুর গাছ আছে, নয়তো সব গাছে এখন পোকা লেগে যাবে। তো গাছটা কাটার জন্য আমি এখন হেসোটা নিয়ে চলে আসলাম। তারপরে গাছটাকে কাটতে শুরু করলাম। তো সত্যি আমার এত বড় গাছটাকে কাটতে প্রচুর মজা লাগছে, কারণ এই গাছটা থেকে অলরেডি আমরা 4-5টা পেঁপে খেয়ে নিয়েছি। আর এখনো গাছটাতে ছোট ছোট পেঁপে ধরে আছে, দেখতে পাচ্ছ। কিন্তু কিছু করার নাই, এই গাছটা কেটে না ফেলে আশপাশে সব গাছে পোকা ধরে যাবে এখন। তো তোমরা একবার ছোট পেঁপেটাকে দেখো কত পোকা ধরে আছে। তাই গাছটাকে একবার কেটে ছোট ছোট পিস করে নিলাম, কারণ এই পুরো পেঁপে গাছটাকে পুড়িয়ে দেবো আমি এখন। তো সত্যি বলছি তোমাদেরকে, একটা গাছ যত্ন করে মানুষ করার পর এইরকম ভাবে যদি কেটে ফেলতে হয়, তো সত্যি মনটা পুরো খারাপ হয়ে যায় আমার। তারপরে গাছের গোড়াটাকে কেটে আমি ড্রামের মধ্যে রেখে দেবো, কারণ এগুলো শুকিয়ে জৈব সার হয়ে যাবে। তো পেঁপে গাছটা কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে একটু। তারপরে তোমাদেরকে ছোট পেঁপেটা কেটে ভেতরের দিক দেখাবো কত সুন্দর হয়ে আছে, দেখো। তো গাছটা কাটতে প্রচুর মজা লাগলো আমার। তো কি করবো বলো, তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে অন্য আরেকটা ব্লগে। টাটা।